দায়িত্ব জ্ঞানহীন একটা ম্যাচ দিয়ে বাংলাদেশের সিরিজটা শেষ হলো। বাংলাদেশ বড় ব্যবধানে হেরে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 3টা ম্যাচই বাংলাদেশ দল ভালো খেলেনি। একটা ম্যাচে 7 রানে হেরেছে, মনে হচ্ছিল বাংলাদেশ দল জিতবে, সেই ম্যাচটাও হেরে গেছে। বাকি 2টা ম্যাচ, প্রথম ম্যাচে 131, শেষ ম্যাচে 110। বাংলাদেশ দলের ব্যাটিং একেবারেই জ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন, এবং সিরিজটা হারতে হয়েছে। সব শেষ 11 ম্যাচের মধ্যে বাংলাদেশ 8টাতেই হারলো ঘরের মাঠে। মানে তাতেই প্রমাণ পাওয়া যায় যে বাংলাদেশ দল কোথায় আছে। শেষ ম্যাচটাতে ব্যাটাররা কি করেছে, যে যার মতো উইকেট দিয়ে এসেছে, ইমন 13 বলে 1 করেছে, যা তা করেছে, একমাত্র হৃদয় ছাড়া সবাই যা তা করেছে। এবং আপনি বলতেই পারেন যে অস্ট্রেলিয়া হয়তো বা এই সিরিজটা একটু রাগ করে নিয়েছিল। মানে তারা তো যখন ওয়ানডেতে হারার পর যত প্রশ্ন এসেছে, কথা উঠেছে, সারা ওয়ার্ল্ডে কথা উঠেছে যে অস্ট্রেলিয়া মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু তারা হয়তো যে জবাবটা দিল সেটা বড় একটা স্টেটমেন্ট হয়ে থাকলো যে তারা অস্ট্রেলিয়া, তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং তারা চাইলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে। শেষ ম্যাচটা যখন টস হয়েছে তখনই বোঝা গেছে যে তারা নর্মালি নেয়নি, তারা সিরিজ জিতে গেছে। তারা চাইলে তো একেবারে বাকি সবাইকে সুযোগ দিতে পারতো, একটা উইক টিম নামাতে পারতো, নামায়নি। অপরিবর্তিত একাদশ নামিয়েছে। বাংলাদেশকে হারাতে হবে, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে হবে, বাংলাদেশকে জবাবটা দিতে হবে যে অস্ট্রেলিয়াই, সেটাই তারা করেছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে তো আহতই হতে নিয়েছিল, ইনজুরি হতে নিয়েছিল। সেখানে তারা একের পর এক তাদের ক্ষমতা, তাদের যে স্কিল দেখিয়েছে এবং বাংলাদেশকে 7 উইকেট হারিয়ে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। কি দারুণ তারা খেলেছে। বাংলাদেশের এই যে টি-20 যে কনসার্নটা এটা তৈরি হয়ে গেছে। কোচ নিজে বলেছেন যে এটা হতাশার, চরম হতাশার, একেবারে ডিসঅ্যাপয়েন্টিং এভাবে বলেছেন। কারণ গেল কয়েকটা সিরিজে টি-20তে বাংলাদেশ দল একেবারেই বাজে করেছে। ওই যে বললাম না, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 সিরিজ হার, 1-2 এবং 1, মানে 2টা ম্যাচ জয়, একটা হারে নেদারল্যান্ডসকে, আয়ারল্যান্ডকে সিরিজে হারিয়েছে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ দল একটা ম্যাচ জিতেছে, একটা হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এখানে 3টে ম্যাচে কিন্তু হারলো, হোয়াইট ওয়াশ হলো। তো সেই দিক থেকে টি-20 কনসার্ন তৈরি হয়ে গেছে। স্পেসিফিক আমি জিজ্ঞাসা করেছিলাম যে বোলারদের, বিশেষ করে বাংলাদেশ তো বোলিংয়ে অনেক বেশি ভালো করছে, তাহলে কেন রানা, মুস্তাফিজ, তাসকিন একসাথে খেললো না? সেখানে বলেছেন পরীক্ষা নিরীক্ষা। ভাই, এই সিরিজ পরীক্ষা নিরীক্ষা না, সেখানে পরীক্ষা নিরীক্ষা করেছে বাংলাদেশ দল, করেছে। মানে অস্ট্রেলিয়ায় পরীক্ষা নিরীক্ষা করছে না, তারা দল চেঞ্জ আনছে না, বাংলাদেশ আনছে। একটা বারের জন্য ফুল স্ট্রেংথের টিম বোলিং খেলানো যায়নি বাংলাদেশের। শেষ ম্যাচের সম্মুখে বাদ দিয়ে নেওয়া হলো সেখানে সোহানকে, ঠিক আছে, কিন্তু বারটা পড়তে পারতেন সেখানে শামীম। সবশেষ 8 ম্যাচে 6টাতে আউট হয়েছেন 5 রানের নিচে, একটা করেছেন 7, একটা 31। তো সেখানে বাদ পড়লে সমস্যা ছিল না। টিম ম্যানেজমেন্ট কি করে, কে চালাচ্ছে? আমাকে তো আমার সহকর্মী বলে যে ভাই নেক্সট ম্যাচেও ভালো করতে পারবে না শামীম। সত্যিই করেনি। সাধারণ মানুষ, দর্শক, সমর্থক, সাংবাদিক, তারা জানেন, টিম ম্যানেজমেন্ট জানে না কেন? তারা কেন জানে না? এইভাবে কখনোই টিম ভালো করতে পারে না, ভালো করবেও না। কি চিন্তা করছে, কি করতে চায় সেটাও জানে না। পুরো টিমে কি এক্সপেরিমেন্ট হয়েছে তারাও জানে না। এত চেঞ্জ উইদাউট এনি কনসার্ন, চেঞ্জ সুযোগ দিয়ে দিলাম, তাতে কি হয়? অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়? হতে পারে না। তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পেরেছি। সো বাংলাদেশ দলের আর একটা হতাশার সিরিজ শেষ হলো এবং আমার মনে হয় বাংলাদেশ দল জিম্বাবুয়েতে যাবে, বড় একটা শঙ্কা নেই, এবং জিম্বাবুয়ে নিঃসন্দেহে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে থাকবে যে এই বাংলাদেশকে অ্যাটলিস্ট টি-20তে খুব ভালোভাবে হারানো যায়, সে আত্মবিশ্বাসী থাকবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।